খেয়ার সাথে অসভ্যতমি করতে গিয়ে উজির কাছে ধরা পড়ল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে উজি যাতে কোনোভাবেই ঋষির সাথে অ্যাটাচ না হয় সেই চেষ্টাই করে যাচ্ছে নিশা। নিশা বাগান থেকে ঋষিদের ঘরের ওপরে নজর রাখতে থাকে, কখন লাইট অফ হচ্ছে কখন লাইট অন হচ্ছে। এরপরে নিশা মনে মনে ভাবে, কি করছিস তুই উজি? ভুলে যাস না এই ঋষি ব্যানার্জি আমাদের বাবার খুনি, আর তুই একজন খুনির সাথে নিজের জীবনটাকে এইভাবে জড়িয়ে ফেলিস না। জানি না তোকে আর কিভাবে বলে বোঝাবো, কিন্তু শুধু আমি এইটুকুই চাই তুই ভালো থাক। না না, কিছুতেই তুই ঋষির সাথে নিজেকে জড়াস না। এরপর ঋষি আস্তে আস্তে উজির দিকে এগিয়ে যেতে থাকে। উজি তো অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে আর বলে, কি করছেন কি আপনি? উজির কথা শুনে তখন ঋষি বলে, কি হয়েছে? তোমার কি আমাকে একদমই পছন্দ নয়? তুমি কি আমাকে ভালোবাসতে পারোনি? দেখো জ্যোতি, আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমার প্রথম দিন থেকেই তোমার প্রতি একটা দুর্বলতা ছিল। হয়তো এটাকে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে, প্রথম দেখাতেই ভালোবাসা। তখন উজি বলে, আসলে সবই ঠিক আছে। আপনি যখন কিডন্যাপ হয়েছিলেন, বাড়ির অবস্থা যখন খুব খারাপ ছিল, আমি একটা মানত করেছিলাম ঠাকুরের কাছে যে আপনি ফিরে আসলে আমি পুজো দেবো, আর ততদিন আমরা কোনোভাবেই এক হব না। আপনি বুঝতে পারছেন তো আমি ঠিক কি বলতে চেয়েছি? ঋষি তখন বলে, কেন বুঝতে পারবো না? খুব ভালো বুঝতে পেরেছি। তুমি চেয়েছো যখন, তখন সেটাই হবে। তোমার মানত মানে তো আমারও মানত। ঠিক আছে, আমি তোমার কাছে আসবো না। এবার তুমি বলো তো, আজকে সারা রাত গল্প করবে? তোমার পাস্ট, আমার পাস্ট, আমাদের দুজনের পাস্ট তো আমরা জানিই না। আমাদের তো হুট করেই বিয়েটা হয়ে গেল। চলো আজ তুমি তোমার ছোটোবেলাটা বলবে, আর আমিও আমার ছোটোবেলাটা তোমাকে বলবো, কেমন? এর মধ্যেই নিহারিকা নিজেদের ঘরের জানলা থেকে দেখে বাগানে কেউ একজন দাঁড়িয়ে আছে। সম্ভবত সে একজন মেয়ে, কিন্তু সেই মেয়েটা কে? নিহারিকা বলে, দেখো প্রবাল দাঁড়িয়ে রয়েছে, মেয়েই তো মনে হচ্ছে। প্রবাল বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে ওর ওপর নজর রাখো, আর আমি এখান থেকে বাইরে গিয়ে ওকে ধরবো। তখন প্রবাল বেরোতে চেয়েছিল, এর মধ্যেই চলে এসেছিল ঋষির বাবা আর বলে, কিরে প্রবাল, এত রাতে কোথায় যাচ্ছিস? তখন কাকুমণি মানে প্রবাল বলে, দাদা বাগানে না কেউ একজন রয়েছে, সম্ভবত সে একজন মেয়ে, তাকে ধরতেই যাচ্ছি। এই বলেই সে রওনা দেয়, কিন্তু দেখা যায় তার আগেই নিশা সেখান থেকে চলে যায়। তাই জন্যই কাকুমণি আর নিশাকে ধরতে পারে না। এরপর বাড়ির সবাই এক হয়েছে আর বলে, না না, মেয়েটা কোথায় গেল? সিকিউরিটিকে গিয়ে বলে, তোমরা কীরকম সিকিউরিটি, কেমন পাহারা দিচ্ছ যে এই রকমভাবে মেয়েটা চলে গেল? নিহারিকা দৌড়াতে দৌড়াতে এসেছে আর বলে, মেয়েটা তো বাইরের গেট দিয়ে বেরিয়ে চলে গেল, কি হবে, আর তো ধরা গেল না। তখনই দুর্জয় বলে, কিন্তু কে ছিল? সিসিটিভি ফুটেজে দেখা যাবে? সিকিউরিটি বলে, সরি স্যার, ওইদিকে সিসিটিভি ফুটেজে অতটা কভার হয় না। তখনই দুর্জয় বলে, বলছিলাম কি দাদা, আমার মনে হয় ওইদিকে দুটো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিতে হবে, তাহলে পুরো বাড়িটা ক্যাপচার করা যাবে। তখনই প্রবাল বলে আর শৈবালবাবু বলে, হ্যাঁ তাহলে সেটাই হোক, কিন্তু মেয়েটা কে ছিল? এমনি আমাদের ওপর থেকে যা বিপদ যাচ্ছে, একের পর এক বিপদ যেন দরজায় কড়া নাড়ছে। যাই হোক, এখন তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেকটাই রাত হয়ে গেছে, এখন আর এসব নিয়ে আলোচনা করতে হবে না। এর মাঝখানেই দেখা যায় ঋষি ভাবতে থাকে একটাই কথা, যে কেন জ্যোতি তাকে পছন্দ করছে না। এরপর চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে জ্যোতি মানে উচিত দরজা খুলে দেয়। ঠিক তখনই চলে এসেছিল সবাই, আর ঋষি তখন জিজ্ঞেস করে, কি হয়েছে? বাড়ির সামনেটায় এত হট্টগোল, সব ঠিক আছে তো? তখনই কাকুমণি বলে, আরে না রে ঋষি, একজন মেয়েকে দেখতে পেলাম, সে আবার এখান থেকে চলে গেল। উজি খুব ভালো মতনই জানে ওটা নিশা ছাড়া আর কেউ হতেই পারে না। এরপরেই দিদি মানে নিশা ফোন করে উজিকে আর বলে, উজি তুই মনে রাখবি কিন্তু ওই লোকটা আমাদের বাবাকে শেষ করেছে, তুই কিন্তু ওই লোকটাকে কোনোভাবেই কাছে আসতে দিবি না, কথাটা যেন ভালো করে মনে থাকে রে উজি। আমি কিন্তু তোর দিদি নিশা আজ পর্যন্ত তোকে যেটা যেটা বারণ করেছি তুই কিন্তু শুনেছিস, তাই বলে দিচ্ছি খুব সাবধান। এরপর ঋষি বলে, কি হলো জ্যোতি, এসো আজকে তো আমরা গল্প করব, বলো তোমার পাস্ট বলো। কিন্তু উজি কিছুতেই গল্প করতে চায় না, আর ঋষি উজিকে বারবার করে কাছে টানতে চায় আর বলে, আরে একটা কিস করলে তো তোমার ভগবান মানে আমাদেরকে শাস্তি দেবে না, তাই না, এসো না। কিন্তু জ্যোতি কোনোভাবেই ঋষিকে কাছে আসতে দেয় না, শুয়ে শুয়ে কষ্ট পায় আর ভাবে, দিদি তুই এই কোন ঝামেলায় আমাকে ফেললি বলতো? না আমি পাচ্ছি ঋষি ব্যানার্জিকে সরিয়ে দিতে, না পাচ্ছি আমি নিজেকে সামলাতে। এটা যে কতটা কঠিন একটা পরিস্থিতি তুই হয়তো বুঝতেও পারবি না।
পরের দিন সকাল হতেই তাড়াতাড়ি করে উজি ঘুম থেকে উঠে পড়েছে। উঠেই রান্নাঘরে চলে যায়। সেখানে কাজের মাসি কাজ করতে থাকে আর বলে, এ কি গো, তোমার বিয়ে হতে না হতেই তুমি রান্নাঘরে চলে এসেছো? এই বাড়ির বউমেয়েরা কেউ কোনোদিনও রান্নাঘরে আসে না। তখন উজি বলে, তাতে কি হয়েছে, আমি রান্নাঘরে এসেছি, আমি করব কিছু। তখনই কাজের মেয়েটা বলে, জানো তো, এরাও তো কত বড়লোক বাড়ির মেয়ে বউ, তবুও রান্নাঘরে এসে রান্না করে না। আর তুমিও তো কত বড়লোক বাড়ির মেয়ে, তারপর এখন বউ হয়েছে, তাও দেখো তুমি কত ভালো। এরপরেই উজি তো মনে মনে ভাবে যে আমরা কোনো বড়লোক বাড়ির মেয়ে না, আমাদের যে পুরোটাই একটা গল্প, সেদিন জানতে পারলে, যেদিন জানবে সেদিন সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। এরপরে ঋষির বাবা এসেছে খাবার নেওয়ার জন্য, আর তখনই উজিকে দেখতে পেয়ে বলে, এ কি বৌমা, তুমি এত সকাল সকাল রান্নাঘরে কি করছো? তখনই জ্যোতি বলে, আমার তো অভ্যেস আছে, তাই আমি একটু হাতে হাতে করে দিচ্ছিলাম। এরপরেই ঐশী এসে বলে, আমাদের বাড়ির মেয়ে বউরা এই ফালতু টাইম ওয়েস্ট করে না রান্নাঘরে, বুঝতে পেরেছো? নাম কিনতে চাইছো, এইরকমভাবে নাম কিনতে পারবে না। তখন আর উজি কোনো কথাই বলতে চায় না। এরপর অন্যদিকে দেখা যায় যে উজি ভাবে ঐশী ঋষি যা বলে বলুক, কিন্তু তাকে এখন অভিনয়টা চালিয়ে যেতে হবে। এরপরেই খেয়ার জন্য খেয়ার খাবারটা নিয়ে যাবে বলে ঠিক করে উজি। ঠিক সেই মুহূর্তেই দুর্জয় খেয়াকে আবার দাঁড় করায়, রাস্তা আটকে দেয় আর বলে, খেয়া শোনো, তোমার সাথে আমার কথা আছে। খেয়া যথারীতি আবার ভয় পেতে থাকে। তখনই খেয়া বলে, কি হয়েছেটা খেয়া, সরে যান বলছি আপনি। দুর্জয় বলে, শোনো না, তুমি যেভাবে আমাকে ইগনোর করো না, আমার ওপর এত রাগ দেখাও, তোমার মাসিমণি রীতিমতো আমাকে সন্দেহ করছে, ভাবছে যে কিছু একটা হয়েছে। শোনো না, তুমি দয়া করে আমার সাথে এরকম করো না, বুঝলে? আমি না বুঝতে পারছি তোমার অবস্থাটা, কিন্তু এরকম করো না দয়া করে। কিন্তু কিছুতেই দুর্জয়কে সহ্য করতে পারছেই না খেয়া খুবই রাগারাগি করতে থাকে। এরপর নিজের ঘরে চলে যায়। তখনই দুর্জয় নিজের মেয়ে দীপ্তি এসে বলে, বাবা তুমি ঝর্দিভাইয়ের সাথে কি এমন করলে? ঝর্দিভাই কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। দুর্জয় বলে, আরে না, আমি কেন কিছু করতে যাব, আমি কিন্তু কিছু করিনি। কিন্তু দীপ্তির মনের মধ্যেও সন্দেহ হয়, কিন্তু যেহেতু তার বাবা ছিল তাই সেই সন্দেহটাকে সে পাত্তা দেয় না। এরপরে খেয়া নিজের ঘরে গিয়ে নিজের ওপর খুব কষ্ট দিতে থাকে নিজেকে, যাতে রাগটা মেটাতে পারে। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছিল উজি এসে বলে, কি হয়েছে খেয়া, তুমি এরকম করছো কেন, কি হয়েছে আমাকে বলো না। কিন্তু খেয়া এতটাই ছটপটানি করতে থাকে, নিজের চুল কাটতে থাকে, যে উজি কোনোভাবেই সামলাতে পারছিল না। কিন্তু উজি বুঝতে পারে এমন কিছু হয়েছে যার জন্য খেয়া এরকম করছে। খেয়া তো এরকম মেয়ে না, সে সবসময় শান্ত থাকে, কত ভালো থাকে, সবার সাথে মিশে থাকে, কিন্তু কি এমন হয়েছে যার জন্য বারবার ও এরকম করছে। এরপর খেয়া ভাবে যে এখন তো বৌদিভাই চলে এসেছে, মানে জ্যোতি চলে এসেছে, তাই জ্যোতিকেই এই দুর্জয়ের কাণ্ড কারখানার ব্যাপারে সব কিছু খুলে বলবে। আর এই দুর্জয় আর শঙ্খ যে নিজের বাবাকে শেষ করে দিয়েছে সেটাও খুব ভালো মতন জানে উজি, কিন্তু এখন খেয়ার ব্যাপারটা জেনে আরও বেশি করে চমকে যায়।